প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মহানগরীর আজকের এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই গোটা দুনিয়া আল্লাহর, এই শিরকের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা কি আন্দোলন করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো, সংসদে জালো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খুব সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আন্দোলন করে যাচ্ছি কয় দফা? 5 দফা। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দফা হলো যে রাজনৈতিক দলগুলা যখন একমত না হতে পারে তখন সরকার সিদ্ধান্ত নিতে তাদের অসুবিধা হয়। এজন্য একটা নিয়ম চালু আছে যে রাজনৈতিক দল তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, এখন জনগণের হাতে ছেড়ে দাও, গণভোট লাগাও। ঠিক কিনা বলো? এখন এই গণভোটের সিদ্ধান্ত হবে যে অতীতে যেভাবে ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে 2014 সালে, 2018 সালে, 2024 সালে, এগুলো কি নির্বাচন হয়েছে? এই সমস্ত নির্বাচন যাতে আর না হতে পারে, মানুষ যাতে সঠিক এবং সুন্দরভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য গণভোটের দরকার। এখন আপনাদেরকে বিচারের ভার দিতে চাই। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিচারের ভার হলো যে গণভোট হওয়ার পরে ঠিক হবে যে ভোট কোন পদ্ধতি হবে। কথা ঠিক কিনা বলেন? এখন যদি একই দিনে গণভোটও হয় আর সংসদের ভোট হয়ে যায়, তাহলে গণভোটের কোনো দাম থাকবে? জোরে বলেন, দাম থাকবে? এরকম যারা চিন্তা করেছেন, এরকম যারা কথা বলেছেন, এদের কি সুস্থ বুদ্ধি আছে বলে আমরা মনে করতে পারি? আমরা বলবো এখনো সময় আছে, মেহেরবানি করে। আমাদের গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি যারা বলেছেন এখনো সময় আছে আপনার এই সমস্ত সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনারা যা করা দরকার তাই করেন। জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশে নির্বাচন যাতে করতে পারে, নির্বাচনী পরিবেশ যাতে আসতে পারে, সে কাজ আপনাদের করতে হবে। 2 নম্বর কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না। এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো যে উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বলে? আমরা বলছি 8 দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক মানে সংসদে যেতে না পারে, জনগণ ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ, চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন দিয়ে চলবে। আপনারা কি চান এই আইন চলবে? অতএব আগামী দিনে আপনারা 8 দল সহ আগামীতে আর যত লোক আসবে আমাদের দিকে, সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত, অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাআল্লাহ? যারা যারা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে,
দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। আর একটি কথা বলে শেষ করতে চাই, আজ কোন জাহিলিয়াতকে আসতে দেব না। আপনারা কি রাজি আছেন? আরেকবার শপথ করে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই শপথকে কবুল করুন।